টুটো, কাল যখন মিঠি যায়নি তখন তোমার কিন্তু সিনেমাটা দেখতে যাওয়া উচিত হয়নি। তোমরা তো এত বন্ধু। মিডিলদীপ, মিঠির সঙ্গে না হয় সিনেমাটা আরেকবার দেখে নেব। কেন? কনসেশন আমি বলেছি। মিঠি, কাল রৌনকের জন্মদিন ছিল, ওই সবাইকে দেখিয়েছে। আর কাল রৌনকের ক্লাসটাও অফ ছিল। দেখ, সেই মুহূর্তে আমি কি অজুহাত দিতাম বলতো? তাই কিছু বলে উঠতে পারিনি। কাল রৌনকের জন্মদিন ছিল। হ্যাঁ, এখন বলবি সেটাও কেন বলিনি? আচ্ছা, রৌনক তো নিজেই আলোচনা করেছিল ওর বার্থডের বিষয়ে। তুই বল, ও বলেছিল না ছুটি পেলেই ট্রিট দেবে। তো গতকাল অ্যাক্সিডেন্টলি ক্লাসটা ক্যান্সেল হয়ে গেল, আমাদেরকে রৌনক নিয়ে সিনেমা দেখাতে চলে গেল। এবার তোকে কেন ইনক্লুড করেনি বা তোর জন্য কেন ওয়েট করেনি? এটাও কি আমাদের দোষ? টুটো, মৌ তো তোমার মাকে বলেছিল তোমাকে এখানে আসতে। তোমরা নাকি এখানে লেখাপড়া করবে। তা মৌ, বইপত্র নিয়ে এসেছো তো? পড়াশোনা কি সবসময় বই দিয়ে হয় নাকি? ডিসকাশন তো নানা বিষয় হতে পারে, তার জন্য সবসময় বই লাগে না। আর আমাদের মতো ভালো ছাত্রছাত্রীদের তো বই লাগেই না। না বস, আমার তো লাগে। আমি তোর মতো এত ভালো ছাত্র নই। এই বাজে কথা বলিস না তো। তোর বই লাগে? একটা বিষয় একটু ধরিয়ে দিলেই হলো, আলোচনা করতে করতে কোথায় চলে যাস। মিটিলদি, তুমি কি ওদিকে যাবে? গায়ে হলুদটা প্রায় শেষ হতে চললো। হ্যাঁ, যাবো তো। তোমরা যাবে না? অবশ্যই যাব। তুই এখন ওখানে কি গায়ে হলুদ দেখবি? হ্যাঁ, গায়ে হলুদের অনুষ্ঠানেই তো এসেছি। কেন, তুই যাবি না? না, আমি ভাবলাম তোর সঙ্গে ইনার্শিয়া নিয়ে একটু কথা বলবো। তা তুই তো চলে যাবি বলছিস গায়ে হলুদ দেখতে। একটা কাজ কর, বুঝলি তো, তোরা দুজনে এখানে এত হই হুল্লোড়ের মধ্যে এক কথা বলিস না। আমার স্টাডিতে চলে যা, গিয়ে না দরজাটা বন্ধ করে দে। তাহলে একদম শান্ত পরিবেশে ইনার্শিয়া নিয়ে ডিসকাস হয়ে যাবে। হ্যাঁ, চলো মিটিলদি, প্লিজ চলো। চল। দেখলি? তুই দেখলি তো তোর সামনে কিভাবে ঠুকলো আমাদেরকে? তুই যেভাবে পড়াশোনার কথা বলছিস, আই এম সরি রে, আমি তোর সঙ্গে এই মুহূর্তে এনার্জিটা নিয়ে কথা বলতে পারছি না। দেখ, এখন আমি অনেকটা লাইট মুডে রয়েছি, আর আমি চাই বুবলাই তার গায়ে হলুদের অনুষ্ঠানটা এনজয় করতে। এবার তোর ইচ্ছে হলে তুইও আসতে পারিস। বৌঠান, বৌঠান তুমি? আমি ভাবতেই পারি না আমার বৌঠান টিপিক্যাল শাশুড়ি বৌমা ঝড়ের মধ্যে ঢুকে পড়বে। তুমি কি ভাবতে পারো কি ভাবতে পারো না আমি জানি না। তুমি আমাকে মহান ভাবলেই তো আর আমি মহান হয়ে গেলাম না। একটা কথা তুমি জেনে রেখো নতুন ঠাকুরপো, তোমাকে যদি কেউ অসম্মান করে বা তোমার যদি কেউ টিকিও ছুতে চায়, আমি তাকে কোনোদিনও ক্ষমা করব না। তাকে আমি বুঝিয়ে দেবো যে সে কত বড় অপরাধ করেছে। আর এই বাড়িতে থাকতে গেলে তোমাকে অসম্মান করে থাকা যাবে না, সেটাও আমি বুঝিয়ে দেব। বৌঠান, আমার ব্যাপারে তুমি খুব পসেসিভ, সেটা তুমি মুখে স্বীকার করো আর নাই করো। আমার ব্যাপারে তুমি নও? আমি তো বলছি, আমি স্বীকার করি তোমাকে কেউ কিছু বললে আমি সহ্য করতে পারি না। এতদিন আমার বলার প্রয়োজন হয়নি তাই বলিনি, এখন প্রয়োজন হয়েছে তাই বললাম। যাক, এখন আমি তোমাকে এইটা বলার জন্য এসেছি যে তোমাকে ও বাড়িতে তত্ত্ব নিয়ে যেতে হবে না। তথাস্তু, আদেশ শিরোধার্য। চলো না বৌঠান, বুবলাইয়ের গায়ে হলুদের অনুষ্ঠানে একটু থাকবে। কাছ থেকে তো দেখতে পারবো না, দূর থেকেই না হয় দেখবো। ঠিক আছে, তাই সব, কিন্তু ক্যামেরাটা নিয়ে যাবে, ছবি তুলবে। তুমি কিন্তু আগেই বলেছি বুবলাইয়ের বিয়ের অনুষ্ঠানের সমস্ত ছবি তুমি তুলবে। না না, এতটা রিস্ক নেওয়া বোধহয় ঠিক হবে না, যদি ছবিগুলো খারাপ হয়। আরে বাবা, অফিসিয়াল ফটোগ্রাফ তো আছে, যদি আমি বিশ্বাস করি তুমি তার থেকে অনেক ভালো ছবি তুলবে। বলছো তাহলে ক্যামেরাটা নিয়ে যাব? অফকোর্স বৌঠান। বৌঠান, বুবলাইয়ের গায়ে হলুদ, আর গায়ে হলুদ অনুষ্ঠান ভীষণ কালারফুল হয়, সবাই ওখানে কত আনন্দ করছে, দারুণ সব ছবি উঠবে। চলো বৌঠান, ক্যামেরাটা নিয়ে চলো।
চলো এসো। মিঠিল দিদি, কি হলো, পারমিশন পেলি? কিসের? না, মৌ আসতে দিল তোকে? ছাড়লো? বোকা বোকা কথা বলিস না মিঠি, শাট আপ। বোকা বোকা কথা আমি বলি না, তুই বোকা বোকা কাজ করিস। যেটা করছিস সেটা যদি সবার সামনে বলার সাহস থাকতো তাহলে বলতিস, অন্তত আমার সামনে বলতিস। সাহস নেই তো আসলে। এখন নিজেকে ভালো প্রমাণ করার জন্য এখানে এসে দাঁড়িয়ে আছিস, সেটা আমি বুঝতে পারছি না। মিঠি, কেন এভাবে কথা বলছিস? তুই তো শুনলি সব। মৌ তো কাল এই কথাগুলো বলেইনি। মাই ফুট মিটিল দি, ও কাকে গাড়ি করে কোথায় নিয়ে গেল, নিয়ে এলো, মাঝ রাস্তায় নামিয়ে দিল কিনা, কাকে নিয়ে সিনেমা দেখতে গেল, এগুলো নিয়ে আমার কোনো রকম মাথা ব্যথা নেই। মাথা ব্যথা তো নিশ্চয়ই আছে, তা না হলে এতটা রিয়াক্ট করতিস না। কি? কিছু না। হাসছিস কেন বোকার মতো? বারে, হাসি পেলে হাসবো না? শোন, মৌ আমার কেউ হয় না। মৌ তোর মামাতো বোন। প্লুটো, হ্যাঁ মা বলো। এখানে কি করছিস তুই? দাঁড়িয়ে কথা বলছি, তুমি দেখতে পাচ্ছ না? হ্যাঁ, আমরা সবাই মিলে ওখানে আনন্দ করছি, তুমি এখানে আলাদা করে কি কথা বলছো? চলো ওদিকে চলো। বিয়ে বাড়িতে তো এটাও একটা আনন্দের অংশ আন্টি। আলাদা কথা বলে দোষ কি? প্লুটো তো এতক্ষণ মৌয়ের সঙ্গেই আলাদা কথা বলছিল, তুমি দেখোনি বুঝি? এখন আমরা আছি, আমাদের সঙ্গে আলাদা কথা বলছে বলে তুমি কেন এত রিয়াক্ট করছো? মিঠিল, আমি তোমার সঙ্গে তো কথা বলছি না। কিন্তু আমি তো বলছি, তুমি আমার সামনে আমাদের সঙ্গে কথা বলা নিয়ে এভাবে রিয়াক্ট করছো, আমাদের তো খারাপ লাগবে। তাও মিঠি কিন্তু এখানে একা নেই, আমিও আছি মিঠির সঙ্গে। আর মৌ কিন্তু এতক্ষণ একাই ছিল। শোনো, একটা কথা আমি তোমাদের জানাচ্ছি। দেখো, কারোর সঙ্গে না কারোর তুলনা হয় না। মিঠির সঙ্গে যেমন মৌয়ের তুলনা হয় না, মৌয়ের সঙ্গেও তেমন মিঠির তুলনা হয় না। আর তুমি যদি বলো তাহলে তো আমাকে একটা ফ্র্যাঙ্কলি কথা জানাতেই হয়। মিঠি আর মৌয়ের মধ্যে না আমি কিন্তু মৌকে একটু বেশি পছন্দ করি। সে তো হতেই পারে, ব্যক্তিগত চয়েস প্রত্যেকেরই আলাদা। মিঠিকেও হয়তো জিজ্ঞেস করলে জানতে পারবে যে ও তোমার থেকে ওর অন্য কোনো বন্ধুর মাকে অনেক বেশি পছন্দ করে। কিন্তু তাতে তো কারোর কিছু যায় আসে না, মানে কোনো পক্ষেরই কিছু যায় আসে না, তাই না? মা, তুমি অনুষ্ঠান ছেড়ে চলে এলে কেন? তুমি আমার কাছে কৈফিয়ত চাইছো? বুঝতে পারছো না আমি কেন এসেছি? তোমাকে এখান থেকে নিয়ে যেতে এসেছি, চলো। শোনো মা, আমি একজন অ্যাডাল্ট, তাই তুমি এখানে এসে আমার উপর নজরদারিটা বন্ধ করো। তুমি যদি এরপর ফার্দার আমার উপর নজরদারি করেছো, তাহলে আমি কিন্তু সেই মুহূর্তে এই বিয়ে বাড়ি ছেড়ে চলে যাব। আর এর জন্য কিন্তু তোমাকে পরে বাবার কাছে কথা শুনতে হবে। যাও, অনুষ্ঠানে যাও। তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলতে শুরু করেছো? কোনোদিন দেখেছো কোনো মাকে হ্যাঁ নিজের ছেলের বিয়েতে ছবি তুলতে? কয়েকটা ছবি তো তুলতে এসেছি 2 মিনিটের জন্য, আপনারা তর্স হইল না। চিরসখা হে